আজকের আলোচ্য টপিক হচ্ছে বিভাজ্যতার নিয়ম। পরীক্ষা এভাবে আসবে, অনেক বড় বড় সংখ্যা দেওয়া থাকবে, বলা হবে সংখ্যাটি 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 7 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা, এভাবে অনেক সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা যেন দেখেই বলে দিতে পারি যে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য। তো একটা সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, আমরা সবাই জানি যে কোনো সংখ্যার যদি একক স্থানে 0, 2, 4, 6, 8 এরকম থাকে, তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন একটা সংখ্যা যদি আমরা নেই 24, দেখেন একক স্থানের অঙ্কে আছে কত 4। তো একক স্থানে যদি 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো থাকে, তাহলে কিন্তু অবশ্যই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ সংখ্যাটি যদি জোড় সংখ্যা হয়, তাহলে অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিন্তু একটু আলাদা। দেখুন, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। একটা সংখ্যা 18, এখানে দুটি অঙ্ক আছে 1 আর 8। 1 আর 8 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 9 হয়। 9 আমার 3 দ্বারা বিভাজ্য, এজন্য পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কিন্তু পরীক্ষায় কিন্তু এত ছোটো সংখ্যা দেওয়া থাকবে না। যেমন ধরুন, আমরা যদি একটা বড় সংখ্যার ক্ষেত্রে দেখি, যে সংখ্যাটি হচ্ছে 1, 7, 8, 2, 3, 3। এই ক্ষেত্রে আমরা যদি সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্ককে যোগ করি, যোগফল কত হবে চলুন আমরা দেখে নিই। দেখুন, এখানে প্রথম আছে 1, 1 আর 7, 8, 8 8 16, 16 আর 2 18, 18 আর 3 21, 21 আর 3 টোটাল যদি সবগুলো অঙ্ক যোগ করি তাহলে আমরা পাই 24। এই সংখ্যাগুলো সবগুলো যদি প্লাস করি তাহলে আমরা পাবো 24, অর্থাৎ 24 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমরা সবশেষে বলতে পারি যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই টোটাল সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। পরে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা দেখব, চলুন। কোনো সংখ্যার একক এবং দশক স্থানের অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা যদি একটা সংখ্যার ক্ষেত্রে ধরি, আমরা প্রাথমিকভাবে একটা সংখ্যা দেখি 24। 24 আমার একক স্থান আর দশক স্থান দুটি সংখ্যা মিলে আমার হয় 24। তখন 24 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা যদি বড় সংখ্যার ক্ষেত্রে ধরি, যেমন 120 সংখ্যা একক এবং দশক স্থান দেখেন কত আছে 20। থেকে একক আর দশক স্থানের অঙ্ক যদি আমরা নেই 20, এই 20 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। 5, 5, 2, 4। দেখুন, এই সংখ্যার কিন্তু শেষ দুইটা ডিজিট একক এবং দশক স্থানের অঙ্কে আছে 24। এই সংখ্যাটি কিন্তু আমার 4 দ্বারা বিভাজ্য, এই জন্য আমার পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি ভাগ দিয়ে দেখি তাহলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যার যদি একক স্থানে 0 অথবা 5 থাকে, তাহলে সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার একক স্থানে যদি 0 অথবা 5 থাকে, তাহলে কিন্তু টোটাল সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন কোনো সংখ্যার একক স্থানে যদি 0 থাকে এবং তারপরে যাই থাক, তাহলে কিন্তু সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। এছাড়া যদি কোনো সংখ্যার একক স্থানে যদি 5 থাকে, তাহলে কিন্তু সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরুন 125, এখানে সর্বশেষ সংখ্যাটি আছে 5, তাহলে অবশ্যই টোটাল সংখ্যাটাও 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যদি একক স্থানে 0 অথবা 5 থাকে, তাহলে টোটাল সংখ্যাটাই 5 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 5 দ্বারা ভাগ করা যাবে। এরপর আছে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যা যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোনো সংখ্যা যদি 3 এবং 2 দুইটা উভয় সংখ্যা দিয়ে যদি বিভাজ্য হয়, তাহলে কিন্তু আমার সে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরুন 36, এই সংখ্যাটি কিন্তু 2 দিয়েও ভাগ করা যায়, এমনকি এই সংখ্যা কিন্তু 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়। তার মানে আমরা বলতে পারি যে 36 6 দ্বারা বিভাজ্য। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, আবার 3 দ্বারা বিভাজ্য 2 দ্বারা বিভাজ্য নয়, তখন কিন্তু সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। 6 দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যাটিকে অবশ্যই 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য হতে হবে।